বন্ধুরা এই দেখো রাস্তার উপরে এদিকে দুপাশে রথগুলোকে একদম সব করে এই মাথা থেকে ও মাথা। এখানে অলরেডি 10খানা রথ চলে এসেছে, এখনো পর্যন্ত 10টা রথ এসে গেছে। তো দেখো রথের পরিবেশটা দেখো, এখানে একের পর এক সারি দিয়ে কত ডিফারেন্ট রথ আজকে প্রদর্শনীতে এসেছে এবং যেগুলোকে মানুষ দু চোখ ভরে উপভোগ করছে। এক জায়গা থেকে দাঁড়িয়ে এত রথ দেখার একটা খুব বড় সুযোগ এই 33 পল্লী। আজকে তোমাদেরকে আরেকটি ভিডিও দেখাবো, যেটি বেলেঘাটা 33 পল্লী ক্লাব থেকে প্রতি বছরই উল্টো রথের দিন একটি বিরাট বড় রথ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেটি কলকাতার একটা বড় রথ প্রদর্শনীর মধ্যে একটি অন্যতম রথ প্রদর্শনী। কলকাতার বিভিন্ন সব জায়গা থেকে সুন্দর সুন্দর রথগুলো এসে হাজির হয় সন্ধ্যার পর থেকে এই ক্লাবের রাস্তায়। তার একটা অসাধারণ সৌন্দর্য রয়েছে, যেগুলো এত ইউনিক ধরনের রথ একসঙ্গে এত বিশেষ ধরনের রথগুলো দেখার এই একটা সেরা সুযোগ। যে যার মতো রথ সাজিয়ে বিভিন্ন জায়গা থেকে এসে একের পর এক জড়ো হচ্ছে। 100-র বেশি রথ আজকে প্রদর্শনীতে আসবে এবং 20টির মতো রথকে র্যাঙ্ক করানো হবে। যে রথ যত ইউনিকভাবে তৈরি, সেই রথ র্যাঙ্ক করার সম্ভাবনা ততই বেশি। তো কি রথ এসেছে সেগুলো একের পর এক আমরা দেখে নেবো আজকে এই ভিডিওতে। এবছর কি বানিয়েছো? এবছর এই থিমটা হচ্ছে কোলগেটের থিম। এই থিমটাই বানিয়েছি এবছর। মানে কলগেট, এগুলোর ভেতরে কি কলগেট আছে না খালি? না, এগুলো শুধুই খোল আছে, কলগেট। এখানে কত পিস আছে? প্রায় 500-র মতো। 500? এগুলো জোগাড় করেছো কোথা দিয়ে? ও জমিয়ে 2 বছর 3 বছর ধরে সবার ঘরে ঘরে জমিয়েছো তুমি? হ্যাঁ, কালেক্টিং করে কলগেট। তুমি একা জমিয়েছো না কারোর বাড়ি থেকে কালেক্ট? হ্যাঁ, মানে আমার যে মাসিরা পিসিরা সবার বাড়ি থেকে কালেক্টিং করে বানিয়েছে। তোমার বাড়িতে কলগেট ছাড়া অন্য কিছু ব্যবহার হয় না? না, কলগেট আমি সবাইকে বলে রেখেছিলাম যাতে কলগেটটাই ইউজ করে আর কি। কোথা থেকে আসছে রথটা? হ্যাঁ, কোথা থেকে আসছে? এটা ওই পাশে বেলেঘাটা মেন রোড থেকে আসছে। এবছর কত বছর হলো এখানে? এবছর নিয়ে 7 বছর প্রায়। 7 বছর প্রায়। এরকম বাজেট লেগেছে রথটা করতে? বাজেট প্রায় 3000-এর কাছাকাছি লেগেছে। কেমন লাগছে এক্সিবিশনে এসে তোমার? ভালো লাগছে খুব। তোর নাম কি? আমার নাম আবির মুখার্জি। তো এই রথটা হয়ে গেলে আবার একটি রথ দেখো, যেটি আই লাভ কলকাতা। এটা কাদের রথ? আমাদের রথ। আর সরকার বাজার। আর এবছর কি বানিয়েছো? আমরা যে শহরে থাকি সেই শহরটাকেই তুলে ধরেছি একটা ছোট জায়গার মধ্যে। যেমন এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে ভিক্টোরিয়া, টানা রিক্সা, হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজ, ট্যাক্সি, ট্রাম, যেগুলো আমরা করে থাকি আর কি। আমাদের যেগুলো নস্টালজিক, বিশ্ব বাংলা গেট, যেগুলো নস্টালজিক ব্যাপার। ইভেন আমাদের ঠাকুরও হাতে বানানো, যেটা হচ্ছে আমরা যে চার ভার খাই সেই ভারে বানানো হয়েছে আমাদের ঠাকুর। এই রথটা আমি ফার্স্ট যে সোজা রথ ছিল তখন আমি কমপ্লিট দিতে পারিনি। আমাদের মোটমাট 2 সপ্তাহ বেশি লেগেছে কাজ করতে, কারণ আমাদের সব কিছু এখানে হাতে বানানো নিজে। সোজা রথেরও 2 সপ্তাহ আগে, অনেক দিন আমাদের লেগেছে। এই রথটা করতে মোটমাট 1,500-1,500-এর মতো লেগেছে। হ্যাঁ, ওরকম। নিজের হাতে বানানো যেহেতু, তার জন্য আমাদের হয়েছে, নয়তো আমাদের হতো না। কেমন লাগে এখানে অংশগ্রহণ? এখানে এসে আমার খুব ভালো লাগে, কারণ এইখানে ভালো জাজ হয় তার জন্য। কত বছর আসছো? এখানে 4 বছর আসছি আমরা। আর একটা কথা, আমি আমার বন্ধু ছাড়া কি করে কিন্তু এটা সম্ভব করতে পারতাম না।
আমার তার সাথে বন্ধু আছে, আমার মা আছে, আমার ফ্যামিলি আছে, তার জন্য আমি রথটাকে কমপ্লিট করতে পেরেছি, নয়তো কিন্তু আমি কমপ্লিট করতে পারতাম না। তোমার নাম আর তোমার বন্ধুর নাম? আমার নাম জিৎ সাহা, আমার বন্ধুর নাম হচ্ছে শুভ্রাংশু পুরাকাই। রথটা কোথাকার? রথটা হচ্ছে বেলেঘাটা সরকার বাজার। এরকম একটি রথ এবছর এসেছে এই 33 পল্লী রথ প্রদর্শনীতে। এরপরে দেখুন ওষুধ দিয়ে তৈরি একটি রথ। এটা কি কাদের রথ? মানে কোথা থেকে আসছে? এটা রথটা আমি বাস কেটে কেটে বানিয়েছি, দিয়ে বউকে বললাম যে এরকমভাবে দিয়ে ওষুধগুলি ডিজাইনগুলি বসাতে। আমার বাচ্চা মেয়ে সেও ফুলগুলি ওষুধের কাজ করেছে, স্কেচ পেন দিয়ে এঁকে এঁকে বসিয়েছে ওষুধগুলি বসিয়ে। পুরো টেক্সচারটা আমি প্রত্যেক বছরই আসি, আমি কম্পিটিশন বাস কেটে কেটে নিজেই বানাই। এখানে মানে এত ওষুধ কোথা থেকে পেতে পারবো? এত ওষুধ পেয়েছি এই লোকের বাড়িতে কালেকশন করেছি, দিয়ে দিয়ে কালেকশন করে সবার থেকে জোগাড় করে করে একটু টুকরো টুকরো জোগাড় করে তৈরি করেছি। আপনার মাথায় এরকম হঠাৎ এই ওষুধ নিয়ে বানানোর আইডিয়াটা কিভাবে এলো? আউটসাইড আইডিয়া নিলাম যে এবার নতুন জিনিস একটা কিছু করতে চাইছি, তাতে যে সবাই একটা চোখে লাগুক যে অদ্ভুত ধরনের জিনিস। সবাই তো ছোলা দিয়ে তো কাপড় দিয়ে এ দিয়ে করে, আমি ওষুধ দিয়ে করতে চাই। তো ওই জিনিসটা করলাম ওই জন্য। এখানে কত পিস ওষুধ আছে? সেটা গুনি নিয়ে এটা গুনে কত ধরনের আছে? এটা সব রকমের আছে, সব রকমের ওষুধ আছে। আর এই ওষুধগুলো কি মানে এক্সপায়ার হয়ে হ্যাঁ, গেছে? এক্সপায়ার্ড এক্সপায়ার্ড। রথটা কোথা থেকে আসছে? রথটাই বেলেঘাটের সামনেই হবে, পাশে এই 33 নম্বর ওয়ার্ডে আর এই সামনে আছে। রথটা বানাতে আপনার কত টাকা লেগেছে? মানে বাজেট কত লাগে এই রথটার? ওইটা ওই খরচা পড়েছে? হাতে প্রচুর কালেকশন করে বলুন আপনার কত টাকা পড়েছে? ওই 500 থেকে 1000 হবে। আর্ধেক ওষুধ তো কালেকশন করছে ওর বাড়ি ওর বাড়িতে। কালেকশন তাই তো? হ্যাঁ, খুব সুন্দর। এখানে কত বছর আসছে? আমি প্রত্যেক বছরই আসি, প্রায় 19 সালের আগের থেকেই আসছি। তাই 19 সালেও প্রাইজ পেয়েছিলাম একবার এখানে। কেমন লাগে এখানে আসতে এক্সিবিশন? হ্যাঁ, পাড়ার মধ্যে একটা ছোটোখাটো উৎসব ভালোই লাগে, আনন্দ লাগে। বাচ্চা নিয়ে আমার মেয়ে 1 বছর কেঁদেছিল যে একটা অন্য লোকের চাকা লাগিয়ে দিয়েছিল বলে কাঁদছে, তারপরে বাদে আমি নিজেই রথ বানাই। অনেক ধন্যবাদ। আপনার নামটা বলুন। আমার নাম তপন বিশ্বাস। তারপরও চাল ডাল দিয়ে রথ রয়েছে, সেই সঙ্গে ধান দিয়ে রথের ডিজাইন। তারপরে পাপড়ের রথ রয়েছে, দেখো পাপড়ের রথটা তোমরা দেখো, লম্বা গোল চ্যাপটা সব পাপড় দিয়ে রথের ডিজাইন। এরকমই রথ প্রতিবারই আসে, একটা দুটো পাপড় দিয়ে তৈরি। এটা কার রথ? আমার এটা কি বানিয়েছে এবছর? বুর্জ খলিফা বানিয়েছি, হ্যাঁ, বুর্জ খলিফা বানিয়েছি। আর এই রথটা কোথা থেকে আসছে? কাইদালা বসলেন থেকে। আর বানিয়েছে কারা? আমরা তোমরা নিজেরাই কতদিন সময় লেগেছে রথটা বানাতে? 3 দিন। 3 দিনে এত সুন্দর রথ হয়ে গেছে? রথটা কেমন লাগছে তোমার বানিয়ে? খুব ভালো লাগছে। এখানে কত বছর আসছো? এইবারে একবারই এসেছি। এবারে প্রথম আসছো তাই তো? ছোট বুঝখালি অসাধারণ। আর বাজেটের ব্যাপারে বলতে পারবে কত টাকা তোমার খরচা হয়েছে পুজোর রথটা করতে? সেইগুলো বলতে হবে। দারুণ, তাই তো? তোমার নামটা কি? রিশান পল। অনেক ধন্যবাদ। রথটা খুব সুন্দর। এবং আমাদের মাসিক ভাতা এবং প্রোগ্রামের ব্যবস্থা করেছে। কোথা থেকে আসছে রথটা? এটা আমাদের বাড়ির সামনে সরকার বাজার। সরকার থেকে। এবছর কি বানিয়েছে এটা? চাল ডাল তেজপাতা এবং অনেক রকমের, তবে ডাল আছে, বিউলির ডাল, তরকার ডাল, সব রকমের মশলাপাতি দিয়ে বানানো হয়েছে।
কনসেপ্টটা মানে হঠাৎ এরকম ভাবনা চিন্তা? ভাবনা যে ট্রেন্ডিং কিছু ইউনিক কিছু করতে চেয়েছিলাম। খুব ভালো হয়েছে রথটা। আর Thank you. এটা কত সময় লেগেছে রথটা বানাতে? এটা সময় লেগেছে 15 দিন 10 দিন মতো সময় লেগেছে, 15 দিন থেকে 10 দিন। কারা বানিয়েছে রথটা? এটা আমি বানিয়েছি, আমার দাদা আছে সে বানিয়েছে। বাড়িতেই বানিয়েছে তাই তো? হ্যাঁ বাড়ি। এখানে কত বছর আসছে? এখানে যবে থেকে রথে যে কার্নিভেলটা শুরু হয়েছে তার 1 বছর পর থেকে আমরা 2 বছর পর। প্রত্যেক বছর কিছু না কিছু বানানো হয় তাই তো? হ্যাঁ প্রত্যেক বছর কিছু বানানো হয়। আগের বছর বুর্জ খালিফা হয়েছিল। লেগেছে পুরো রথটা কমপ্লিট করতে? এটা বাজেট একটু আছে, কিন্তু সম্পূর্ণ অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে ফিনিশিংটা। সম্পূর্ণ অনুযায়ী যেটা ফিনিশিংটা ওটা পূর্ণ হয়েছে, এটাই অনেক। মোটামুটি দাম কীরকম ভয় লাগে? বাজেটটা কীরকম লেগে গেছে তাও? বাজেট তাও 5 5.5 এরকম। কোথা থেকে আসছে রথটা? সরকার বাজার। তোমার নামটা? আমার নাম তুষার শর্মা। অনেক ধন্যবাদ। যারা রথগুলো অন্তত যারা নিয়েছে তাদেরকে জায়গা করে রথগুলো সাজিয়ে দেওয়ার জন্য, যারা গৌরব ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে অনুরোধ করছি রথ যারা নিয়েছে তাদেরকে সাজিয়ে দেবেন। কোথা থেকে আসছে? এটা তো রাসমণি বাগান, পাগলা বাবার মন্দির। কি বানিয়েছে এবছর? এবছর পুরো পাপড়ের রথ। আমরা রথ মানেই জানি পাপড় ভাজা আর জিলেপি, ওই জন্য পুরো পাপড় দিয়ে রথ বানিয়ে দিলাম। এখানে কতটা পাপড় আছে টোটাল? এখানে 7 কিলোর মতন পাপড় আছে। কতদিন সময় লেগেছে? এরকম করতে 4 দিন সময় লেগেছে। একদম 4 দিন। আমরা খুব হুট করে কনসেপ্টটা মাথায় এসছে আর একদম শুরু করে ফেলেছি। এখানে কত বছর আসতো? এখানে 2 বছর। কেমন লাগে এখানে রথের? দারুণ দারুণ। গত বছরও এসেছিলাম, গত বছর আইসক্রিমের কাঠি রথ বানিয়েছিলাম, প্রাইজ পেয়েছিলাম। এবারও আশা রাখবো কিছু একটা হবে। তোমার নামটা? দেবাশিস মান্না। এবং আমাদের মাসিক ভাতা এবং প্রোগ্রামের ব্যবস্থা করে এবার সাঁওতালদের একটা মন্দির। সেই গানটি আমি আপনি পরিবেশন তো আগের বছর প্রথম হয়েছিলেন হ্যাঁ, তাই তো? তো এটা কি দিয়ে বানানো হয়েছে এবছর? এটা শুধু হচ্ছে পিচবোর্ড, পেপার, কার্ডবোর্ড এই দিয়ে, আর কিছু করছি। মুখ্যমন্ত্রীর জন্য জোরে হাততালি হয়ে যায়, জোরে হাততালি হয়ে যায়। আমার জন্য না, আমরা সবাই দিদি ভাই বলে, আমরা কিন্তু বাউলরা। কতদিন সময় লেগেছে এটা বানাতে? ও 25 দিন 1 মাস এরকমই লাগে। বানিয়েছে কে? আপনি নিজে? আমি নিজেই বানাই। এটা নিয়ে কত বছর হলো এখানে রথ আনছেন? অনেক বছরই হলো, 8 বছর 7 বছর 6 বছরের মতো। প্রথম কতদিন মানে কতবার প্রাইজ পেয়েছেন? এমনি টুকটাক করে পেয়েছি, তবে গত বছরই 5 পেয়েছি। কেমন লাগে এখানে রথ বানিয়ে? ভালোই লাগে। কোথা থেকে আসছে রথটা? কোথা থেকে আসছে রথটা? আমি সিআইটি পড়তে গিয়ে এলাকাটা সিআইটি। হ্যাঁ, আপনার নামটা? মালা মাইতি। তো বন্ধুরা, তোমরা দেখছো 33 পল্লী রথ এক্সিবিশনে কি সুন্দর সুন্দর রথ প্রতি বছরের মতো এসেছে এবছরও। তো যেখানে বেশ কিছু ইউনিক ধরনের রথ মানে দেখা গেল, যেগুলো সত্যি যারা ভাবনা চিন্তা করে বানান একটা আলাদা লেভেলের রথ তৈরি করেছে এবছর। প্রত্যেক বছরে মানে এমন এমন রথ আসে যেগুলো মানুষকে সত্যিই মুগ্ধ করে। এরকম এত সুন্দর সুন্দর রথ এক শেডের নিচে দেখা যায় মূলত এই 33 পল্লী বেলেঘাটা এই রথ এক্সিবিশনে, যেটা উল্টো রথের দিন হয়। কাদের রথ এটা? সরকার বাজারে। হ্যাঁ, কি বানানো হয়েছে? এটা পরিবেশের উপরে রয়েছে, জল দূষণের উপরে, জল অপচয় বারণ করার জন্য। ভালো করে তুলুন। গাছ জেনে রেখো, তবেই থেকে রক্ষা পেতে পারে। তাই আসুন, কি মেটেরিয়াল লেগেছে এতে? এটা কাঁচ আছে, বোর্ড আছে, কাগজ দিয়ে। কিরকম সময় লেগেছে পুরো রথটা করতে? 7-8 দিন সময় লেগেছে। 7-8 দিন সময়। 27 দিন না, 7-8 দিন সময় লেগেছে। কিরকম বাজেট লেগেছে রথটা বানাতে? বাজেট এইটা ধরা, বাজেট নিজেদের মধ্যে করা, বাজেট বাইরে বলা যায় না। এবং এখানে কত বছর আসছে? এই প্রায় যত বছর ধরে হচ্ছে সব। কেমন লাগে এখানে রথে? ভালো লাগে। আপনার নামটা? আমার নাম ভোলা রাউত। সুন্দর সুন্দর রথগুলোর আসার যে একটা মুহূর্ত, সেগুলো অসাধারণ। হ্যাঁ, প্রত্যেক যারা তৈরি করে তারা প্রতি বছরই এখানে রথ আনতে ভালোবাসে এবং তাদের এত খাটনি করে রথ তৈরি করার পরে এখানে প্রাইজও থাকে। ঠিক আছে, এখানে সবার ক্ষেত্রে প্রাইজ থাকে। ফার্স্ট প্রাইজ সাইকেল, কালার টিভি, এই ধরনের রেফ্রিজারেটর, এই ধরনের কত রকম প্রাইজ। দেখো এদিকে যদি আমাদের ক্যামেরাটা ঘোরাই দেবো, এদিকে সব প্রাইজের একদম সব স্টেজে রাখা রয়েছে। তো পুরো এক্সিবিশনটা তোমরা আজকে দেখলে এই ভিডিওর মাধ্যমে।
তো 33 পল্লী রথ এক্সিবিশন একটা ফেমাস উৎসব, যেটা বছরে একবারই হয় উল্টো রথের দিন। তোমরা চাইলে এখানে অংশগ্রহণ করতে পারো। কলকাতার এখানে আসলেই তোমরা এই মানে উল্টো রথের দিন সন্ধ্যায় আসলেই এখানে কোনো ফ্রি এন্ট্রি, মানে কোনো এন্ট্রি ফ্রি, মানে কোনো পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ফ্রিতেই তোমরা রথ এখানকার রথ এক্সিবিশনে করাতে পারবে। এরকম সুন্দর সুন্দর রথ তৈরি করে তোমরা চাইলে আনতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে। কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাতে পারো। খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য কোথাও দেখা হচ্ছে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।